সুস্পষ্ট বলতে হয় ওনার ব্যাংকে 29 বছরের জন্য করমুক্ত করেছে এবং প্রধানমন্ত্রী নিজের যে 666 কোটি টাকা একটা এনবিআর কাছে ঋণ বাকিয়া ছিল সেই ঋণের ব্যাপারটা এটা মওকুফ করাইছেন মওকুফ করাইছেন। সুতরাং আমরা জনগণের উপর অত্যাচার কেন? আপনারা নিজেরা সংশোধন হন না, নিজেদের ট্যাক্সগুলো ঠিক মতো দেন, আমরাও দিব, ব্যাট অবশ্যই দেবো, আমরা সরকার কীভাবে চলবে না হলে ব্যাট দিব, কর দিব, ট্যাক্স দিব, সব কিছু আমরা দিব, আমরা এগুলো দিয়ে আসছি, আমরা দিব, কিন্তু এটা অবশ্যই সমাজের পর্যায়ে দেখতে হবে। ধন্যবাদ সবাই। আমরা ব্যবসায়ীরা আমাদের ব্যাট বৃদ্ধির ফলে জনগণের সাথে, যেখানে জনগণ আমাদের, হ্যাঁ আমরা জনগণ নিয়ে চলি, জনগণ আমাদের ক্রেতা, আমরা ব্যবসায়ীরা যেখানে আমাদের দেওয়ালে ব্যবসায়ীটা অচল হয়ে গেছে দেশালা। আপনি জানেন যেখানে আগে সিঙ্গেল ডিজিট ছিল, আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সব খুব খারাপ ছিল, ওনারা সিঙ্গেল ডিজিট ইয়ে করেছিলেন, ব্যাংক ইন্টারেস্ট করেছিলেন, এখন সেটা 15% থেকে 18%। হ্যাঁ, কোথায় যাবে ব্যবসায়ীরা? ব্যবসায়ীরা কীভাবে চলবে? হ্যাঁ, সিঙ্গেল ডিজিট থেকে এখন কত করেছে, এটা 15% করে দিয়েছে ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট। তো সে কি ব্যাংক ইন্টারেস্ট দিবে না ভ্যাট দিবে, এটা ট্যাক্স দিবে? এখানে আরেকটা কথা আছে যে আপনার এটা তো পরোক্ষ কর, কিন্তু প্রত্যক্ষ করটা সরকার ইচ্ছে করলে বাড়াতে পারে। এত 18 কোটি বাংলাদেশের ভিতরে কালকে টিভিতে বলে 33 লক্ষ নাকি ইয়ে জমা হয়েছে, ইনকাম ট্যাক্সের জমা হয়েছে মাত্র। চিন্তা করে দেখেন, তাহলে এটা বৃদ্ধি করতে পারতেছে না? অবশ্যই বৃদ্ধি করতে পারতেছে। এবং আমি আরেকটা জিনিস যেটা আজকে উদ্ঘাটন করতে চাচ্ছি, সেটা হলো সাংবাদিক বন্ধুরা একটু লক্ষ্য করবে, সেটা হলো কি, এই যে আড়ং, তারপরে যে আপনার কি রেস্টুরেন্ট আছে, কতগুলো সুপার রেস্টুরেন্ট আছে, হ্যাঁ নারং ছাড়া যেগুলো আপনার কাঁচা বাজার ছাড়া সুপার রেস্টুরেন্টগুলোতে কাঁচা বাজার ছাড়া সব জিনিসের উপরে ব্যাট নিয়ে নেয় আপনি যখন কিনতে যাবেন ক্রেতা হিসাবে, ঠিক আছে? তো সেই ব্যাটগুলো ওনারা আদায় করতেছে হাজার হাজার টাকা ডেইলি, 50 থেকে 60 হাজার টাকা, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ওনারা ভ্যাট আদায় করতেছে, কিন্তু সেই ভ্যাটটা কিন্তু তারা ট্যাক্সের এখানে শো করতেছে না। ওখানে তদারকি করতে হবে আপনাকে প্রকৃত জায়গায় তদারকি, গরিবের উপর অত্যাচার না চালিয়ে ওরা যারা বড় লোক হচ্ছে, তারা যে রুটি উঠে খাচ্ছে, তাদেরকে আপনি ধরেন না,